चंदन चर्चिता वरदा सिद्धा गंधर्वै ऋषिभिस्तुते सदा स्तोत्रेणातं देवीं जगद्धात्रीं सरस्वतीं व्यासरणान्ते विकलेषु सरभिधां लभन्ति ते। একাডেমি অফ ফাইন আর্টসের ওয়েস্ট গ্যালারিতে চিত্রশিল্পী মাইকেল বোসের 25তম একক চিত্র প্রদর্শনী শুরু হলো। এই চিত্র প্রদর্শনী নিয়ে মাইকেল বোস সহ উপস্থিত বিশিষ্টরা পারফেক্ট হ্যাশট্যাগকে কী জানালেন চলুন শুনে নেওয়া যাক। প্রথমে জিজ্ঞাসা করবো, তোমার এবারের আর্ট এক্সিবিশনের ব্যাপারে সংক্ষেপে বলো, থিম কি রয়েছে? আমার থিম হলো আত্মনাদ। আত্মনাদ মানে এই যে রাজনীতি হচ্ছে না, এই যে রাজনীতি হচ্ছে, রাজনীতিতে আমাদের মতো যারা স্বাভাবিক মানুষ, যারা সত্যিকারের মানুষ, তারা কিন্তু বলি হচ্ছে। রাজনীতিবিদ করছে কি আমাদের ভোটার হিসেবে, একটা ভোট হিসেবে দেখছে। মানে যেখানে আপনি দেখুন যে আমাদের মুরগি ভাবছে, আমার কয়েকটা ছবিতে আছে যে মুরগির ছবি, মানে মানুষকে মুরগি বানানো হয়েছে এই কারণে যে ওরা আমাদের একটা করে ভোট ভাবে, মনুষ্যত্বহীন মানুষ ভাবে। সত্যিকারের মানুষ যারা, তারা ধরুন রাজনীতিতে সমাজসেবা করবে। সমাজসেবা করতে গেলে এত খুনোখুনি কেন হবে, যে পার্টি হোক, বা কেন এত দাঙ্গা হাঙ্গামা হবে? সত্যিকারের সমাজসেবা করতে গেলে দেখবেন একটা লোককে পাবেন না, শুধু পয়সার লোভে এরা এইসব করছে। সেটাকে ছবির মাধ্যমে তুলে ধরেছে। আমি বলবো তারকদাকে ছবি সম্পর্কে কিছু বলতে, কেন তারকদা অনেক সিনিয়র এবং তারকদাদের আশীর্বাদ নিয়ে আমরা এক্সিবিশন করি। দাদা, আজকে মাইকেল দার আর্ট এক্সিবিশনে আপনি এসেছেন স্পেশাল গেস্ট হিসেবে, কি বলবেন? মাইকেল দার এই যে চিত্রকলা দীর্ঘদিন ধরে আমরা দেখছি এবং এত মানুষের আশীর্বাদ পাচ্ছেন মাইকেল দা, আপনি এসেছেন, কি বলবেন আজকে? মাইকেলের কাজ আমি বহু বছর ধরে দেখছি। ওর কাজের মধ্যে একটা বিশেষত্ব হচ্ছে ফিগারকে সুন্দরভাবে একটা রূপ দেয়, যেটা দেখলে মানে সহজেই বোঝা যায় যেটা মাইকেলের কাজ। ওর যে আইডেন্টিফিকেশন সচরাচর আর্টিস্টদের মধ্যে এটা খুব একটা খুঁজে পাওয়া যায় না। তো এটা হচ্ছে ওর একটা বিরাট গুণ। আর কাজের এই যে যেটা মাইকেল একটু আগেই বললো যে রাজনীতির মানে তাদের যারা মানুষকে কিভাবে ব্যবহার করে, তার যে রূপ এবং সেটাকে যে বিশ্লেষণ করে সুন্দরভাবে এবারের এক্সিবিশনে ও ছবিগুলি এঁকেছে, তো এগুলো সত্যিই মানে প্রশংসনীয়। কারণ এইভাবে ছবি আমি দেখিনি, কারণ আজ আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমি বিভিন্ন জায়গায় নানান ধরনের সব কাজ দেখেছি। ও একেবারে একটু নতুন, যেটার জন্য আমি ওকে খুব ভালোবাসি। ওর কাজ আমার ভালো লাগে এবং প্রত্যেকটা কাজ ফুটিয়ে দেখার মতো কাজ। আজকে মাইকেল দার এই আর্ট এক্সিবিশনে আপনি এসেছেন, কেমন লাগছে, কি বলবেন মাইকেল? এটা সিলভার জুবলি, 25 বছর। হ্যাঁ, এটা মাইকেল বোসের, শিল্পী মাইকেল বোসের 25তম একক প্রদর্শনী। এর আগে বহুদিন আমি ওনার ছবি দেখে আসছি। ওনার ছবিতে বিশেষত্ব হলো কন্যা জায়া জননী, যা আমাদের কনসেপ্ট, তাকে উনি একটু ডিফর্ম করে, ভেঙে চুরে একটা নতুন জায়গা তৈরি করেছে এবং সেখানে আমাদের মাতৃরূপের বা কন্যারূপের বা জায়া রূপের যে বিষাদ, আনন্দ, দুঃখ, এই সব কিছু অভিব্যক্তিকে একটা ফর্মের মধ্যে দিয়ে ধরেছেন, যে ফর্মটা একান্তভাবেই শিল্পী মাইকেল বোসের।
এবং সেখানে একটা আইডেন্টিটি তৈরি হয়েছে ওর কাজে, কারোর সঙ্গে মেলে না। ওর কাজ দেখলেই বোঝা যায়, সিগনেচার না থাকলেও, যে এটা শিল্পী মাইকেল বোসের কাজ। এবং শুধু কাজ নয়, ওনার এই পরিচয়টা হয়তো অনেকেই জানেন না, ওনার সঙ্গে কলমও চলে। এবং মডার্ন ইন্ডিয়ান আর্ট 7টা খণ্ড আমি দেখেছি বেরিয়েছে, একেবারে ক্রমবিবর্তন। সমস্ত আমাদের প্রাচীন শিল্প থেকে আরম্ভ করে তার ক্রমবিবর্তনটা একেবারে এই যুগের এই সময়, এই যে স্বপন সরকার রয়েছে, ওরও কথা আছে, আলোচনা আছে। সুতরাং এটা মাইকেলের জীবন, শিল্পী জীবনের আর একটা দিক, লেখা এবং শিল্পকে, তার ইতিহাসকে ধরে রাখা। খুব গুণী মানুষ, খুব চুপচাপ থাকেন, একটু খালি হাসেন। বিমলদা, আজকে মাইকেল দার এই আর্ট এক্সিবিশনে আপনি এসেছেন, এবং মাইকেল দার কাজ তো আমরা সবাই জানি কত ভালো কাজ করেন, এবং আপনি এই কাজের সঙ্গে যুক্ত দেখেছেন এবং এর আগেও আর্ট এক্সিবিশনগুলোতে এসেছেন, এবারে আরও একটা আর্ট এক্সিবিশন হতো। আমি সব থেকে যেটা মাইকেলের কাছে ভালো লাগে, মাইকেলের এই একনিষ্ঠ একটা ছবি আঁকার প্রতি যে ভালোবাসা। মাইকেল কিন্তু মানে কি বলবো, সে তার কাজ, জীবন, সংসার সবের মধ্যেও মাইকেল কিন্তু তার ছবি থেকে বিচ্যুত হয়নি। এবং সেই যে প্রতি বছর এই যে নানাভাবে নিজেকে দেখে এবং নিজেকে সেই ছবির মধ্যে দিয়ে প্রকাশ করার চেষ্টা করে, আমার কাছে এইটি সব থেকে বড় লেগেছে। দেখুন, শিল্প জগতে টিকে থাকাটা সব থেকে বড় কথা, এবং ছবি নিয়ে, ছবি এঁকে, এবং সে মাইকেলের ছবিগুলো দেখলেই বোঝা যায় মাইকেল ছবিগুলোর মধ্যে কিছু বলতে চায়, এবং মাইকেলের ছবি আঁকার মধ্যে একটা আনন্দ আছে, মাইকেল একটা সামাজিক একটা দায়িত্ব আছে, সবটাই কিন্তু মাইকেলের ছবির মধ্যে দিয়ে প্রকাশ করবার চেষ্টা করে। যার জন্যে মাইকেলের প্রতি বছরই প্রদর্শনীতে আমাকে যখন বলে, আমি এখানে এসে ওর ছবি প্রদর্শনী উদ্বোধনের জন্যে আসি, এসে আমার এইটাই সব থেকে ভালো লাগে যে আমরাও দীর্ঘ পথ হেঁটেছি, এবং ও তো দীর্ঘদিন, আমি ওর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়, এবং দীর্ঘদিন দেখেছি ওর ছবি আঁকাটাই ওর কাছে বড় এবং অনেক কিছুর মাঝে। যাই হোক, আমি আশা করব মাইকেল ঠিক এইভাবে সংসার, জীবন সবার মধ্যে থেকে ওর ছবির জগতে বিচরণ করুক, এবং ছবিটা ওর জীবনে সব থেকে বড় জায়গা আমি দেখেছি, ধরে রেখেছে। আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, পরবর্তীকালে আরও ভালোভাবে মাইকেল ছবি নিয়ে এগিয়ে যাবে। মাইকেল দার এবারের আর্ট এক্সিবিশনের ব্যাপারে কি বলবেন? এবারে একটা বিশেষ বছর, রজত জয়ন্তী তম অনুষ্ঠান প্রদর্শনী, এরম অনেকগুলো পথ পার হয়ে এসে 17, 18, 19, 20, 21, 22 অপেক্ষা করছিলাম 25-এর। মাইকেলের বোধহয় সমস্ত ইয়েতে, প্রদর্শনীতে আমি উপস্থিত থাকার সৌভাগ্য অর্জন করি। এই বছরটা যে সময় এটা হচ্ছে, একটা বিশেষ সময় হচ্ছে, একটা অস্থির সময়ের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর এই অস্থিরের মধ্যে সবচেয়ে বেশি যেটা নজর কাড়ে, সেটা হচ্ছে সমাজে নারীদের সুরক্ষা, সম্মান। এটা আজ রক্তচক্ষু নিয়ে বর্তমান। নারীদের প্রতি যে অবমাননা, তাদের প্রতি যে অত্যাচার, অন্যায় হচ্ছে, তার বিরুদ্ধে যখন বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে সরব হয়, বিভিন্ন মানুষ সরব হয়, মাইকেলের তুলি সরব হয়। এবছরও দেখছি ওর আঁকায় স্থান পেয়েছে নারীরা। বরাবরই নারী মুক্তির জন্য ও কথা বলে রং তুলিতে, এবছরও তার ব্যতিক্রম নেই। আমি সবে এসে পৌঁছেছি, এখনো অত সব ছবিগুলো দেখে উঠতে পারিনি। তবে মাইকেলের পরিচয় তো শুধুমাত্র একজন চিত্রশিল্পী নন, তার চেয়ে বড় ভূমিকা আছে। সমাজে শিল্পী গড়ার কারিগর তিনি। অসংখ্য ছাত্রী, আমার মনে হয় পশ্চিমবঙ্গের মধ্যে কোনো শিক্ষক নেই, অঙ্কন শিক্ষক, যার এত সংখ্যক ছাত্রছাত্রী আছে, এবং তারা সবাই তাদের স্বকীয়তায়
ঠিক একইভাবে কাজ করে চলেছে। ঠিক যেভাবে মাইকেলের এই উজ্জ্বল রঙের মধ্যে ওর একটা স্বকীয়তা আছে, একটা নিজস্ব শিল্পী শৈলী আছে, সেই শৈলীকে রেখে প্রতিবারের মতো এবছরও ওর পশ্চাৎপটটা, ছবির পশ্চাৎপটটা কিন্তু কালো, অর্থাৎ এই কালো সমাজের বুকে কি কি ঘটে চলছে বেশ উজ্জ্বলভাবে আমাদের চোখের সামনে সেগুলোকে যতটা পেরেছে ফুটিয়ে তুলেছে।